টিচার্স ডে আসছে শুনে আনন্দ সবার মনে, টাকা কিন্তু তুলতে হবে সবার গুনে গুনে। সবাই কুড়ি করে দিতাম, একটা পাঞ্জাবি হয়তো নিতাম, টাকা পয়সা বাঁচিয়ে একটা কোল্ড ড্রিঙ্কসও খেতাম। এখন বাড়ি থেকে ঝেড়ে সপ্তাহে 300-400 করে। এটা টিচার্স ডে না বউ ভাত বোঝা যায় না রে। তখন ফোন ছিল না অত, হোয়াটসঅ্যাপ করা যেত না এখনকার মতো। 5টার সময় স্যারের বাড়ির সামনে অটোমেটিক চলে আসা হতো। সে হাত মুখ সব ধুয়ে মাঞ্জা ফাঞ্জা দিয়ে এমন ভাবে যেতাম যেন প্যাচ খেলবো গিয়ে। সে ছাদ পুরো ভর্তি, কত ছাত্র ছাত্রী। ঘঞ্চু আবার তার মধ্যে খোঁজা শুরু করে দিল পাত্রী। কেউ গাইছে গান, কেউ নেচে বাড়াচ্ছে মান। নীল মেয়েটা কোথায় গেল রে? ঘঞ্চু চুলকে বলল কান। সামনে অনুষ্ঠান হচ্ছে, সবাই আনন্দ করছে, ঘঞ্চু আবার ঘাড় ঘুরিয়ে পিছনের প্রোগ্রামে মনোযোগ দিচ্ছে। স্যার ডাকছে একে একে, আবৃত্তি করাবে দিয়ে কাকে? আমি ওর প্রেমে পড়ে গেছি, ঘঞ্চু বলে উঠলো তার ফাঁকে। বললাম গেছিস যখন পড়ে যা হতচ্ছাড়া মোড়ে। আমি তো ভাবছি আমাদের টিফিনটা রাখা আছে কোন ঘরে। আমার খিদে পেয়েছিল জোরে, নৃত্য দেখছি কতক্ষণ ধরে। আইটি সেল থেকে খবর আছে সবার ভাগে রাইস আর চিকেন দুটো করে। স্যার চিল্লে উঠলো জোরে আমার দিকে ঘুরে, বললো আয় বাবার কবিতা বল এই সুন্দর মাইকটা ধরে। আমি তো লজ্জা টজ্জা পেয়ে কি বলবো সে, বললাম মায়ের কথা মনে পড়ছে, বাড়ি যাবো তাড়াতাড়ি খেয়ে।